नमस्ते। मेरा नाम है नूतन सरकार और मेरा चैनल है मोटिवेशन नूतन सरकार। मेरा छोटा चैनल है। কোনো এক জায়গাতে এক চাকর ছিল আর তিনি খুব বড় বিজনেসম্যান ছিলেন। তার হাতে সময় ছিল না বলতেই চলে। চাকর একদিন বলল, আমি জগন্নাথ পুরীতে যাব, পুরী দর্শন করতে, প্লিজ আমাকে 2-3 দিন ছুটি দিন। ব্যবসায়ী মালিক বললেন, খুব ভালো জিনিস, যাও, তুমি যেতে চেয়েছো, অবশ্যই যাবে। আমি চাচ্ছি যেতে যেতে, আমি তো বিজনেসম্যান, যেতে পারছি না, আমি তোমাকে 500 টাকা দিলাম আর সেই টাকাটা তুমি আমার নাম করে চড়িয়ে দিও। আমি এখান থেকেই প্রণাম করব, যাতে জগন্নাথ আমাকে আশীর্বাদ করেন। যে নকর ছিলেন সে বেরিয়ে পড়লেন বাড়ি থেকে। ট্রেন থেকে নামার পরে যখন পায়ে হেঁটে যাচ্ছিলেন, রাস্তায় তিনি দেখতে পান অনেকগুলো লোক, তারা না খেয়ে আছে, না খেয়ে হেঁটে যাচ্ছে সকাল থেকে। জিজ্ঞেস করলাম, বলল তাদের খাওয়ার জন্য টাকা নেই। আমি খুব চিন্তা করলাম, আমার যে টাকা লিমিটেড ছিল। বিজনেসম্যান যে আমাকে 500 টাকা দিয়েছিল, সেখান থেকে আমি 400 টাকা ওদের খাইয়ে দিলাম, আমার কাছে থাকলো 100 টাকা। যথারীতি আমি গেলাম আর 100 টাকা চড়িয়ে দিলাম। এটা ভাবলাম যে যদি আমাকে জিজ্ঞেস করে আমি কী করব, কী বলবো, বলবো যে হ্যাঁ, আমি চড়িয়ে দিয়েছি আপনার 500 টাকা। তৎক্ষণাৎ যে বিজনেসম্যান ছিলেন, তার রাতে একদিন স্বপ্নে এলো পুরীর থেকে, পুরীর জগন্নাথ মন্দির থেকে জগন্নাথ দেব খুদ ব্যবসায়ীকে বললেন, তুমি যে 400 টাকা দিয়েছো সেটা আমি পেয়েছি। তো খুব খুশি, ব্যবসায়ী খুব খুশি। যখন নকর ওইখান থেকে বাড়িতে এলেন, বাড়িতে আসতেই প্রথমে বললেন, আমি স্বপ্নে দেখেছি আমার 400 টাকা তুমি জগন্নাথ মন্দিরে চড়িয়েছো, কিন্তু 100 টাকা কেন চড়াওনি? সেই টাকাটা তুমি কী করেছো? কোনো শরীর খারাপ হয়েছিল, কোনো ওষুধ খেয়েছো? তখন উনি বললেন, না তো, এটা কী করে আপনি জানলেন? আমি 400 টাকা তো গরিবদের খাইয়েছি আর 100 টাকা জগন্নাথ টেম্পলে মন্দিরে চড়িয়েছি। যেটা আমি গরিবদের খেয়েছি সেটাকে স্বপ্ন দেখালো, আর যে 100 টাকাটা ছিল যেটা আমি চড়িয়েছি সেটা আপনাকে স্বপ্নে দেখালো না। কি মহিমা! মন থেকে আপনি যাকে চান, যাকে ভালোবাসেন, সে আপনাকে বাড়ি থেকে নিলেও ওখানে বসে বসেই ভগবান উপর থেকে আমাদের দয়া করবেন। দান করুন, দান সবার দ্বারা